হচ্ছে আজকে যেটা আচ্ছা। বলবো যে হুম। আমরা মানে ছোটবেলা থেকে এটা জানি শুনে এসছি যে ঈশ্বর যা করে ঈশ্বরের জন্যই হচ্ছে। মানে সবকিছু আমাদের গভর্ন করছে হচ্ছে ঈশ্বর। এমনকি একটা পাতাও যদি গাছ থেকে পড়ে তাও কিন্তু তার নির্দেশে পড়ে। তো এবার আমি একটা সবাইকে বলছি, ধরো তোমাদের প্রত্যেকেরই কারো ছেলে-মেয়ে আছে। যদি তোমাদের এরকম বলা হয় যে আজকের থেকে তোমার সন্তানের ভাগ্য তুমি লিখবে, ধরো বলা হলো, তোমার সন্তানের ভাগ্য তুমি লিখবে, তাহলে তুমি কেমন লিখবে ভাগ্য? তোমাকে যদি বলা হয় যে তুমি তোমার সন্তানের ভাগ্য তুমি লিখবে, তো তুমি ভাগ্যটা কেমন লিখবে? যত কিছু ভালো ততই লিখবো। হ্যাঁ, তাহলে তুমি কি ওর ওর যা জন্য কিছু ভালো হবে সেগুলোই আচ্ছা, লিখবো। যা ভালো হবে ভালো সেগুলো লিখবে, ভালো তাই তো? থাকুক, ভালো ইনকাম করুক, জীবনে ভালো থাকুক, এগুলোই লিখবো। যে এগুলোই লিখবে অবভিয়াসলি, তাই সবাই লিখবে শরীর তাই। শরীর সুস্থ ভাবে ভালো থাকুক। আচ্ছা, এবার আমার কথাটা হচ্ছে, তাহলে কি তোমার ছেলের কোনোদিনও কোনো প্রবলেম আসবে না? ও শিখবে না কোনো কিছু? এরকম কেউ কখনো মানে হাঁটতে শিখলে মাটিতে পড়ে, তাই না? কোনো অসুবিধা-সুবিধা হলে সে তার প্রবলেম হয়। প্রত্যেকটা মানুষের জীবনে হ্যাঁ, ছোটখাটো করে অবশ্যই বলবো যে মানে সবকিছু প্রবলেম সম্মুখীন হোক, হয়ে হোক, শিখুক। বেরিয়ে আসুক। বা তুমি চাইবে হুম। যে যা হবে ভালো মানে যতটা হবে শিখুক। মানে ও সবকিছুতেই ভালো জিনিসটাই চাইবে। তো নিশ্চয়ই চাইবে না ওর জীবনে রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা আসুক, এরকম চাইবে না। তাই তো? তো আমরা জেনারেলি কি হয়, আমি কেন এই কথাটা বললাম? তো আমরা জেনারেলি বলি যে যা হয় আমাদের জীবনে সেটা ঈশ্বর তৈরি করেছেন। বা আমাদের নেচারে যেটাই হচ্ছে সেটা ঈশ্বর করছে। একটা পাতাও হেলবে না ঈশ্বরের ইশারা ছাড়া বা আশীর্বাদ ছাড়া। যদি হ্যাঁ, সেটাই হতো, যদি সত্যি, গাছের সত্যি পাতাও নড়ে না তাই বলে, হ্যাঁ, ঈশ্বরের ইচ্ছে যদি ছাড়া। সেটাই হতো, যদি সেটাই হতো, তাহলে ঈশ্বর কি কখনো চাইবে আমাদের সন্তানদের প্রবলেম আসুক? তাহলে নিশ্চয়ই সেটা করতো না। যদি সেটাই হতো, তাহলে কি ঈশ্বর এই বন্যা হচ্ছে, এই কোভিড হয়েছে, এই বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ঈশ্বর কি তাহলে কন্ট্রোল করতো না? একবার কি মনে হয়েছে এই কথাটা? যদি সেটাই হতো, ঈশ্বর যদি সবকিছু গভর্ন করতো, তাহলে কি এটা হতো মানে এটা হতো? এই যে আর্থকুয়েক হচ্ছে, সুনামি হচ্ছে, এত লোক মারা যাচ্ছে। প্রাকৃতিক বিপর্যয় আর কি, হ্যাঁ, তাহলে বিভিন্ন কি হতো? প্রাকৃতিক বিপর্যয়। কারণ ঈশ্বরের তৈরি তো পৃথিবীটা। তাহলে কি ঈশ্বর কি নিজের ইচ্ছাকৃত পৃথিবীটাকে নষ্ট করতো? তো এবার তাহলে আমাদের কথাটা আমরা কি বলবো? যে আমরা যেটাই করবো, ধরো একটা টিচারের কাছে অনেকগুলো স্টুডেন্ট পড়ে। সবাই কি ফার্স্ট হচ্ছে? কেউ ফেল করছে, কেউ ভালো রেজাল্ট করছে, কেউ মিডিয়াম রেজাল্ট করছে। একটা মায়ের কাছে ৪-৫ টা সন্তান থাকে, এখন নয় ১ টা ২ টো বাচ্চা। কিন্তু সবার কি একই ভাগ্য? একই স্কুল থেকে সবাই পাস করছে। তো মোটামুটি একেকটা ব্যাচে তো ধরো একেকটা স্কুল থেকে মোটামুটি ৭০ টা ৮০ টা ১০০ টা বাচ্চা বেরোয়। সবাই কি একই ধরনের ইন্টেলিজেন্স নিয়ে বেরোয়? তাহলে আমরা কথায় তা কি তো আসছি? একদমই না। তাহলে কথায় কি আসছি? যে আমাদের যেরকম ক্যাপাসিটি সেভাবে আমরা ওটাকে গ্রহণ করছি। তার মানে আমাদের লাইফে যেটাই হচ্ছে সেটা হচ্ছে আমাদের কার্মিক ব্যালেন্সের উপর হচ্ছে। ও ঠিক তো আছে? তখনই বলে যে আমি আমরা আগের দিন ভাগ্য যেটা কি নিয়ে আসি। বলেছিলাম আমি আগের দিন কি যেটা বলেছিলাম যে আমি যেভাবে বলটা ছুড়বো সেটা আমার দায়িত্ব। আমি বলটা কত জোরে ছুড়বো। কিন্তু বলটা যখন আমাদের কোর্টে রিটার্ন আসবে তখন কিন্তু আমি জানি না যে এই বলটা কিভাবে কখন আমাদের কাছে রিটার্ন আসবে। কিন্তু রিটার্ন তো আমাদের আসবে। ঠিক আছে? তার জন্য কি হয় আমাদের প্রত্যেকটা ঘটনা, ছোটখাটো কথা ছোটবেলা থেকে বড়বেলায় অনেক সময় আমরা ইগনোর করি। কিন্তু এটা দেখা যায় হয়তো আমাদের সাবকনসিয়াস মাইন্ডে গেঁথে যায় এবং সেইটা কিন্তু আমাদের যেকোনো একটা লাইফে কিন্তু একটা স্ট্রাগলিং ফেজ দেখা দেয়। ঠিক আছে? যেকোনো শব্দ, কোনো ঘটনা বা কিছু সেটা কিন্তু আমাদের লাইফে কিন্তু একটা একটা এরকম একটা স্ট্রাগলিং একটা ফেজ দেয়। তো ওটা আমাদের এই জন্মের হোক, আমরা যেরকম আগে শোনা যেত বাবা-মারা সব বলতেন বা বড়রা বলতেন এরকম যে একটা মানুষ যখন জন্মায় সে কিছু নিয়ে জন্মায় না, মৃত্যুর সময় তার গায়ে কোনো অঙ্গে কিছু থাকে না।
কিন্তু আমি আগেই বলেছি তার মানে এই কনসেপশনটা টোটালি ভুল। কারণ আমরা একটা চার্জ সোল নিয়ে কিন্তু জন্মাই। ঠিক আছে? একটা ব্যাটারি একটা ফোনকে আমি যদি চার্জ ছাড়া ইউজ করি, সেই ফোনটা কতক্ষণ চলবে আমাদের সাথে? একটার সময় ও পুরো বন্ধ হয়ে যাবে। যদি আমরা সময়ে সেটা চার্জ না করি। কারণ আমাদের রেসপন্সিবিলিটি কি? একটা ফোনকে টাইম মতন চার্জ করা। ঠিক সেরকম আমাদের মাইন্ডকে ঠিক মতন ভাবে চার্জ করা। তো আমরা মাইন্ডকে কেন করবো? কারণ মাইন্ড হ্যাজ নো ফিজিক্যাল এন্টিটি। মাইন্ডের কিন্তু কোনো ফিজিক্যাল এন্টিটি না, এটা আমাদের সৃষ্টি। তো সেখানে কোনো অর্গান নেই। তো মাইন্ড যদি আমাদেরকে ঠিক মতন ভাবে আমরা চার্জ না করি, তো আমরা যেই থটটা যে জায়গাতে লাগাবো সেখানটাতে এনার্জি ফ্লো করে সেই অর্গানটাকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। আমরা যেই থটটা যেখানে লাগাবো সেইখানটাতে কিন্তু সেই অর্গানটাতে প্রবলেম ক্রিয়েট করবে। ধরো সাপোজ তুমি কেউ বেরোচ্ছে, সাবধানে যাওয়ার যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়। তা তুমি কি বলে দিলে বাচ্চাটাকে যে যাচ্ছে, তাকে অ্যাক্সিডেন্ট একটা কথা বলে ও অ্যাক্সিডেন্টের চেহারাটা কিন্তু সঙ্গে সঙ্গে একটা ফিজিক্যাল ইমপ্রেশন, একটা গ্রাফিক্যাল ইমপ্রেশন তৈরি করে নিল। আমি কি বলছি একটু বুঝতে পারছো? কোনো বাচ্চা যখন বলে সাবধানে ঘুরে এসো, দেখো যেন অ্যাক্সিডেন্ট না হয়, এটা কিন্তু আমরা বলি, কিন্তু তাকে আমরা কি ভাবলাম, ভালো করে কথাটা বললাম যেটা আমি ওর ব্লেসিংস দিলাম, কিন্তু ব্লেসিং এর সাথে সাথে আমি কিন্তু একটা নেগেটিভ থটও দিয়ে দিলাম। সে যখন বেরোচ্ছে তার কাছে কিন্তু যখনই আমি অ্যাক্সিডেন্ট কথাটা বললাম, তখন কিন্তু তার কাছে একটা একটা পুরো গ্রাফিক্যাল ইমপ্রেশন অ্যাক্সিডেন্ট তৈরি হয়ে গেল। ওর চাইতে কি না চাইতে একটা সাবকনশিয়াস মাইন্ডে ওর মধ্যে গেঁথে গেল যে এইরকম একটা সিন। কারণ আমরা যখন যে কোনো ছোটখাটো ইনসিডেন্ট গুলো সাবকনশিয়াস মাইন্ডে স্টোর করি, সেটা কিন্তু কোনো রকম হয়ে যায় না, ভিডিও রেকর্ডিং হয়ে আসে না। আমরা যেরকম সিনটা ভিডিও রেকর্ডিং হয়ে দেখি, সেরকম যায় না, ছোট 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 ফটো হয়ে আসে, একটা সিন হয়ে আসে। সেই সিনটাকে তুললে আমরা কিন্তু সাবকনশিয়াস মাইন্ড থেকে সেই ঘটনাটাকে বার করে নিয়ে আসি। এবার আমরা যখন কাউকে বলি যেন তোমার যেন কোনো বিপদ না হয়, দেখো ঈশ্বর আশীর্বাদ করুক তোমার যেন কোনো বিপদ না হয়, আমি বিপদটাকে হাইলাইট করে দিলাম, বিপদের একটা একটা গ্রাফিক্যাল ইমপ্রেশন আছে, একটা ছবি আছে বিপদের। সে কিন্তু মাইন্ডে সেইটাকে দেখলো। কেন আমরা এরকম যদি বলি সাবধানে ঘুরে এসো, তাহলে কিন্তু জিনিসটা হবে না। বুঝতে পেরেছো? আমরা কিন্তু মায়ের মানে মনের অজান্তে ঈশ্বর দেখো যেন আমাদের সংসারে কোনোদিনও অভাব অনটন না আসে। তাহলে আমরা কিন্তু অভাব অনটন কথাটা অলরেডি বলে ফেললাম। তাহলে অভাব অনটন যখনই আমরা দেখবো তখন একটা গ্রাফিক্যাল ইমপ্রেশন, আমরা ছবি ক্রিয়েট হয়ে গেল যেখানে কিছু নেই। কি বললাম বুঝতে পেরেছো? এইবার ছবিটা কিন্তু সাবকনশিয়াস মাইন্ড কিন্তু ক্যাচ করলো। আমি যদি তার বদলে বলি আমাদের সংসারে প্রচুর টাকা আছে, আমরা প্রচুর ইনকাম করছি, তখন তোমার ব্রেন হয়তো বলবে যে প্রচুর তুমি তো ইনকাম করছো না, তাহলে তুমি মিথ্যে কথা কেন বলছো? তুমি এইভাবে বলো কিছুদিন যে আমরা প্রচুর এখন ইনকাম করছি, মানে করতে সমর্থন হয়েছি, আমরা এখন চেষ্টা করছি প্রচুর ইনকাম করার। এরপর কিছুদিন বলার পর বলবে আমরা এখন প্রচুর ইনকাম করছি, আমাদের টাকা মানে ব্যাংক ব্যালেন্স, তারপরে আমাদের মানে আলমারি, আমাদের সব জায়গাতে ভর্তি টাকা পয়সা আছে। তুমি ইমাজিন করবে, তাহলে কি আমরা ওইটা আমরা কি বলি, ঈশ্বর দেখো আমাদের যাতে অভাব অনটন না থাকে, তার বদলে যদি বলি আমাদের সংসার পরিপূর্ণ থাকুক, তাহলে এটাই বলি কিন্তু পরিপূর্ণটা আমরা দেখে নিলাম। অভাব ঠিক আছে? তো আমাদের এইভাবে এরকম। এবার ধরো সাপোজ আমি বলছি যে আমি রাত্রে শোয়ার আগে আমি যদি ভাবি কোনো কারণে আমার একটা দিন হয়তো একটা খারাপ স্বপ্ন আমি দেখেছিলাম, কোনো কারণে একটা দিন আমি খারাপ স্বপ্ন দেখেছিলাম, আমি খুব ভয় পেয়েছিলাম। এবার সেই স্বপ্নটা হয়তো আমার খুব ভয় লেগেছিল, কিন্তু তার মানে এই নয় যে প্রত্যেকদিন একই আমার ঘটনা ঘটবে। এবার ওই স্বপ্নটাকে যদি আমি মাথায় রেখে প্রত্যেকদিন আমি ঘুমোতে চাই, হে ঈশ্বর দেখো তো কালকে আমার যেন সাউন্ড স্লিপ হয়, আমি যেন স্বপ্নটা না দেখি, তাহলে ওটা কি করবে, মাইন্ড তখন ভাববে যে ও ওটাকে এক্সপেক্ট করছে। ঠিক আছে? তাহলে আমরা যদি ওটাকে সারেন্ডার করে দিই, আমার সাউন্ড স্লিপ হোক, আমি খালি তোমাকেই দেখবো। ঠিক আছে? আমি তোমাকেই দেখবো। তো সেটা যদি করি, বা কখনো কখনো আমরা মা বাবারা
অনেক ভুল করে একটা বাচ্চার উপরে চাপিয়ে দিই অনেক কিছু, যেটা আমরা ছোটবেলায় এই যে মানি প্রবলেমটা যেটা হয় না আমাদের জীবনে, যেটা মানি প্রবলেম আসে, সেটা কিন্তু কিছুটা হলেও একটা বাবা মার জন্য আসে। বেশি প্রথমটা স্টার্ট হয় কিন্তু বাবা মার জন্য। তো এটা বলতে পারো, এবার ধরো যদি সংসারে এক একজনের এক এক রকম থাকে, কারোর বেশি থাকে সংসারে, কারোর কম থাকে, কিন্তু সেখানে যদি আমরা রেজিস্ট করি, মাইন্ড রেজিস্ট যেটা করবে না সেটাই বারবার করবে। আমরা যদি ওটাকে রেজিস্ট করি, বাধা দিই, সেটা কিন্তু বারবার করবে। এবার কি হয়েছে ধরো, এবার আমরা যদি যে সিচুয়েশনে আমার সন্তানকে আমি মানুষ করছি, আমি যদি বলে দিই যে দিস ইজ দ্য সিচুয়েশন, আর আমরা একটা ওভারকাম করতে পারবো, একটু কোঅপারেট করো, ওভারকাম হয়ে যাবে। কারণ কোনো কিছু স্থায়ী না, আমরাও স্থায়ী না। আমরা তো আজকে আছি, কালকে নেই। আজকের দিনটা চলে গেলে কালকের দিনটা নতুন। তো একটুখানি আজকে এইটা প্রবলেমটা আছে, ঠিক আছে, ফেস দ্য প্রবলেম, হাসি মুখে একটা প্রবলেমটাকে ফেস করো, আর আমরা ওভারকাম করে দেবো। তো সেই সিচুয়েশনটা যদি বাচ্চাকে এভাবে বোঝানো হয়, ঠিক আছে, যে যে কোনো সিচুয়েশন আসবে আর যাবে, কিন্তু তার বদলে যদি আমরা বারবার বলি ঘরে টাকা নেই, ঘরে পয়সা নেই, বা এইটা নেই, বা ওটা নেই, বা সেটা নেই, বারবার আমার লোন শোধ করে দাও ঈশ্বর, আমার লোন শোধ করে দাও, বা আমাকে আমার ধার শোধ করে দাও, তাহলে কিন্তু ঈশ্বর কিন্তু ধারটাও শুনবে, ওই শোধ করাটা আর শুনবে না। তার জন্য কি হবে, এরকম করে তাকে সবসময় আমাদের, যখন আমরা ঈশ্বরের কাছে কিছু চাইবো বা হায়ার এনার্জির কাছে কিছু চাইবো, ইউনিভার্সের কাছে যখন চাইবো, তখন আমরা অ্যাবান্ডেন্স চাইবো। কারণ একটা সন্তান তার মায়ের কাছে কিন্তু যখন ভালোবাসা চায় বা বাবার কাছে ভালোবাসা চায়, বাবা পারুক কি না পারুক, মা পারুক কি না পারুক, সে কিন্তু তার কাছে কোনো রকম লিমিটেশন রাখে না। সন্তানকে ভালোবাসার কোনো লিমিটেশন রাখে না, আটমোস্ট চেষ্টা করে একটা সন্তানের নিড গুলোকে ফুলফিল করা, কারণ তার কাছে প্রচুর আছে দেওয়ার জন্য, অ্যাটলিস্ট ভালোবাসাটা আছে। সেই জন্য ইউনিভার্সের কাছে আমাদের, যেহেতু ইউনিভার্স আমাদের জন্ম দিয়েছে, তারই এনার্জি দিয়ে আমরা ক্রিয়েটেড হয়েছি, তার কাছে আমার মানে আমাদের জন্য দেওয়ার প্রচুর আছে, ঠিক আছে। একটা সূর্য যখন আকাশে ওঠে, সে কিন্তু কখনো বলে না যে তুমি হিন্দু, তুমি মুসলিম, বা তুমি তুমি গরিব, তুমি বড়লোক। অ্যাবান্ডেন্স দেয়, নেওয়ার ক্ষমতা আমাদের কতটা আছে। সেজন্য ঈশ্বরের কাছে যখন কোনো কারোর কাছে, হায়ার এনার্জির কাছে আমরা যখন চাইবো, তখন আমরা খোলা মনেই নেব। তুমি অ্যাবান্ডেন্স দাও, আমার যতটুকু দরকার তুমি ততটুকু দাও, অ্যাবান্ডেন্স দাও, আমার জন্য যাতে সব থেকে ভালো তুমি সেটা করো। কারণ ঈশ্বর হয়তো বা আমাদের হায়ার এনার্জি, ইউনিভার্স হয়তো আমাদের জন্য অনেক কিছু ভালো চিন্তা করেছে। এবার তার কাছে যদি আমি লিমিটেশনস দিয়ে দিই, সে তখন ভাববে আচ্ছা লিমিটেশনস চাইছো, তাই তুমি লিমিটেশনসটাই পাবে। বুঝতে পেরেছো? একটা মার কাছে সন্তানের, বা যে কোনো মা বাবার কাছে সন্তানের জন্য মানে অফুরান জিনিস থাকে, ঠিক আছে। ঠিক সেরকম ইউনিভার্সের কাছে আমরা যদি সারেন্ডার করে বলি, ইউনিভার্স আমার জন্য যেটা হাইয়েস্ট গুড, আমার জন্য যেটা, আমার পরিবারের জন্য যেটা হাইয়েস্ট গুড, আমরা সেটাই নেব। কিন্তু তার বদলে আমরা কি বলি, আমরা কি সেটা বলি? আমরা বলি কি, আমার এইটা ব্যথা, এটা কমিয়ে দাও, আমাদের এইটাতে অভাব আছে, এটা করে দাও, আমার ছেলের এটা আছে, তুমি করে দাও। সে তো দেখতে পাচ্ছে, তাই জন্য আমাদেরকে ফোকাসটা করতে হবে কি, আমরা ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করে দেওয়া। সব থেকে বড় হচ্ছে ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করে দেওয়া, কারণ ইউনিভার্সের কাছে সব আছে। আর সে যখন, আমি যদি বলি যে আমার যেটা হবে তুমি সেটা করো, তো ইউনিভার্স কিন্তু সেটা শুনবে। আর তারপরে যেটা হচ্ছে কি, আমরা মা বাবারা ছোটবেলায় একটা সন্তানকে এরকম করে মানুষ করি, যেটুকু ইনকাম করবি সেটুকু খরচা করবি, বেশি খরচা করে কিন্তু যেটা আমাদের যেটা ক্ষমতা নেই তার বেশি খরচা করবি না। স্বপ্ন ততটাই দেখতে পারবি যতটুকু তোমার ক্ষমতা আছে। আবার এটুকু বাবারা বলে ছেঁড়া কাঁথায় শুয়ে রাজার স্বপ্ন দেখতে নেই, ঠিক আছে। তাহলে আমরা বাচ্চাদের মধ্যে লিমিটেশন তৈরি করে দিচ্ছি, তার মধ্যে ইনকাম করার তার অ্যাবান্ডেন্সটাকে নষ্ট করে দিচ্ছি, ঠিক আছে। ওই জন্য একটা বই আছে, রিচ ড্যাড আর পুয়ার ড্যাড। একটা পুয়ার ড্যাড কি বলে, বাবা আমার খুব কষ্ট করে আমি একটা বাড়ি বানালাম, দেখো এটা নষ্ট করো না। তার মানে আমি নষ্ট করো না, কষ্ট করে, এই ওয়ার্ডগুলো তার মাথায় ঢুকিয়ে দিলাম। একটা জিনিস কিছু করতে গেলে ভীষণ কষ্ট, সেটাও তার মাথায় ঢুকিয়ে দিলাম। কিন্তু একটা যেটা রিচ ড্যাড, সে যখন তৈরি করে তখন বলবে সব তোমার, তুমি কি করে বাড়াবে সেটা তুমি দেখো, ঠিক আছে। তো আমাদের ইউনিভার্স হচ্ছে রিচ ড্যাড, তার কাছে সব আছে, তোমাকে আমি দিয়ে দিলাম, এবার তুমি বাড়িয়ে নাও সেটাকে, তোমার মতন করে তুমি বাড়িয়ে নাও, ঠিক আছে।
এটা হচ্ছে কি সেটা। এবার আরেকটা কথা যেটা হচ্ছে, এবার অর্গানস এর আমি কথা বলছি। ধরো অনেকে আছে দেখবে, অনেকে মানে ডেড বেডেও শুয়ে আছে। তাদেরকে যদি তুমি বলো যে সে জানে, একদম মৃত্যু শয্যায় সে জানে যে তার শরীরের আর কিছু নেই, তো সে কিন্তু খুব হাসি মুখে বলে আমি ভালো আছি। এবার সে যখন বলে আমি ভালো আছি, তার অর্গান গুলো জেনে নেয় যে সে ভালো আছে, তার অর্গান গুলো তাকে ফুল ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। এবার আমি যদি বারবার একটা অর্গানের পরে আমি প্রেশার ক্রিয়েট করি, আমার চোখে ব্যথা, আমার চোখে ব্যথা, আমার চোখে ব্যথা, চোখ তখন বলবে আচ্ছা তুমি ব্যথা চাইছো তাহলে ব্যথাই হোক। আমার গলায় ব্যথা, গলায় ব্যথা। তার মানে যেখানটাতে আমি বারবার বলছি অ্যাকর্ডিং টু কোয়ান্টাম ফিজিক্স, যেখানে এনার্জি মানে ওয়্যার থট গোজ এনার্জি ফ্লোজ, সেখানে এনার্জি তোমার যাবেই। আর যেখানে এনার্জি যাবে সেখানে অ্যাকুমুলেট হবে, প্রয়োজন বেশি হয়ে গেলে জাঙ্ক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তো সেই জন্য আমরা যদি যে কোনো জিনিস কাজ করতে করতে চলতে ফিরতে আমরা যদি একই কথা বারবার রিপিট করি, তাহলে সেই জায়গাতে কিন্তু এনার্জি অ্যাকিউমুলেট হয়ে যাবে। তো এবার তোমরা নিশ্চয়ই বলবে আমার যদি পায়ে ব্যথা থাকে তাহলে আমি কি বলবো না? আমি কি বলবো না? সেটা হচ্ছে তার জন্যই বলছে নিজের ব্রেনকে এক্সারসাইজ করা। আমরা জিমে যাই যেরকম নিজের মানে বডিকে টিউনিং করার জন্য, সেই ঠিক সেরকমই আমাদের নিজেদের ব্রেনকে কিন্তু এক্সারসাইজ করাতে হবে। কিরকম এক্সারসাইজ করাবো আমরা? যে আমরা যাতে ব্রেনটাকে মানে আমাদের ব্রেন বলবো না, মাইন্ডটাকে আমরা যাতে আমাদের ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে তার পজিটিভ কথা চিন্তা করতে পারি। এবার যদি আমরা দেখো, প্রথম যখন কেউ সাইকেল চালাতে পারে বা রুটি তৈরি করে বা এবিসিডি শেখে, সে একদিনে পারে না, তাকে অভ্যেসটা করতে হবে রিপিটেডলি। তো ওরকম করে যদি আমরা রিপিটেডলি অভ্যেস করতে পারি, তখন আমাদের সাবকনশিয়াসলি আমরা কাজ করতে করতে হোক, কিছু করতে করতে হোক, আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু ইউনিভার্সের সাথে কানেক্টেড থাকবে, ইউনিভার্সের সাথে কানেক্টেড থাকবে। আর ইউনিভার্সের সাথে কানেক্টেড যখনই থাকবে তখনই আমি বুঝতে পারবো আমার ইউনিভার্সের যে ব্লেসিংসটা, ইউনিভার্সের যে এনার্জিটা সেটা আমাদের মধ্যে ঢুকছে। আর যখনই ঢুকবে তখন ইউনিভার্সের দায়িত্ব আমাদের প্রত্যেকটা মানে অর্গ্যানসকে, যে কোনো জিনিসকে, আমাদের প্রবলেমটাকে তার মধ্যে সলভ করা, কারণ সলভ করার দায়িত্ব তার, ঠিক কি না? তো আমরা যখন কিছু একটা বাচ্চা যখন জন্মায়, তখন ছোট বাচ্চা যখন থাকে তখন তো সে মায়ের কাছে সারেন্ডার করে দেয় না, মায়ের কাছে যে মা কখন খাওয়াবে তখন ও খাবে, মা কখন ঘুম পাড়াবে তখন ঘুম পাড়বে, এরকম। তো আমরা তারপরে যখন ওর খিদে পায় তখন কান্না করে জানায়, আমরা যত বেশি আমরা মানে ইউনিভার্সের কাছে আমাদের বডি ভাইব্রেশনটাকে প্রকাশ করব, ইউনিভার্স বুঝতে পারবে যে এই দায়িত্বটা কিন্তু আমার। তখন কিন্তু দেখবে তোমার ইউনিভার্সের সাথে তুমি কানেক্টেড থাকতে পারবে, তখন আর বডির কোনো রকম কোনো পেনে তুমি যেতে পারবে না, কারণ তখন তোমার ব্যথাটাও তুমি ফিল করতে পারবে না, ওটা তোমার হ্যাবিটে কনভার্ট হয়ে যাবে, ওটা তোমার হ্যাবিটে কনভার্ট হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছো? যে কোনো ব্যথাটাকে হ্যাবিটে কনভার্ট করতে গেলে তোমাকে কিন্তু ইউনিভার্সের সাথে সবসময় কানেক্টেড থাকতে হবে, তাহলে তোমার একটা হ্যাবিটে কনভার্ট হয়ে যাবে। কারণ মানুষ অনেকের অনেক কিছু ডেফিসিট আছে, অর্গান নেই, তবুও সে কিন্তু অনেক বড় লেভেলে যাবে। আরেকটা যেটা বড় কথা, সবসময় নিজেকে ডিট্যাচ করতে শেখো। কিরকম ডিট্যাচমেন্ট? এটা ডিট্যাচমেন্ট মানে স্বার্থপরতা নয়, কিন্তু ডিট্যাচমেন্ট মানে স্বার্থপরতা নয়, আমি স্বার্থপর হতে বলছি না। আমি ডিট্যাচমেন্ট মানে এটা বলছি, সিচুয়েশন থেকে তুমি যদি নিজেকে আলাদা করতে পারো, তখন দেখবে তুমি বুঝতে পারবে যে মানে কোনটা করলে আমাদের সংসারে মঙ্গল হবে, কোনটা আমার জন্য ঠিক হবে। ওই জন্য নিজের বডি থেকেও নিজেকে ডিট্যাচ করে দাও, নিজের বডি থেকেও নিজেকে ডিট্যাচ করো। আর যখনই নিজের বডি থেকে নিজেকে ডিট্যাচ করবে, তখন তুমি দেখবে তোমার সেলফ লাভ গ্রো করবে, তোমার কৃতজ্ঞতা বোধ আসবে। কারণ তখন মনে হবে যে আমার অর্গান গুলো কি অক্লান্ত পরিশ্রম করে চলেছে আমাকে সুস্থ রাখার জন্য। এবার তুমি যখন সেই অনুভবটা তুমি করতে পারবে, তুমি তখন ডিরেক্টলি অর ইনডিরেক্টলি তুমি কিন্তু তোমার অর্গান গুলোকে থ্যাঙ্কস জানাবে, গ্র্যাটিটিউড জানাবে। আর আমরা কিন্তু সেটা করি না, কারণ এটা আমরা ধরেই নিই, টেকেন ফর গ্রান্টেড, যে অর্গানগুলোর কাজ হচ্ছে আমাদেরকে দেখাশোনা করার। কিন্তু না, সেটা তো নয়। তার তো একটা দায়িত্ব আছে, তার তো একটা আমাদের একটা দায়িত্ব আছে সোলের। তো ওই জন্য নিজেকে সব কোনো সিচুয়েশনে ডিট্যাচ করে রাখা। আর একটা বাড়িতে, যে কোনো বাড়িতে, যে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, এমনিতেই সেই মানুষটা লো ফ্রিকোয়েন্সিতে চলে যায়।
এবার যারা মাইন্ডটাকে একটু এক্সারসাইজ করাতে পারে তারা কিন্তু সেই সিচুয়েশন থেকে ডিট্যাচ করে নিজেকে হাই ফ্রিকোয়েন্সিতে রেখে এবং সিচুয়েশন থেকে ডিট্যাচ হয়ে কিভাবে প্রবলেমটাকে সলভ করবে সেখানে ফোকাস করে। আমরা যদি সবাই মিলে একসঙ্গে একটা জিনিসের মধ্যে ঝাঁপিয়ে পড়ি যে কোনো নেগেটিভ সিচুয়েশনের মধ্যে, তাহলে ফ্রিকোয়েন্সি লেভেলটা কিন্তু আরো লো হয়ে যাবে। তাহলে আমাদের যে প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হবে সেটা কিন্তু সলভ হবে না, অ্যাটমসফিয়ারটা নষ্ট হয়ে যাবে, বাড়ির বাকি বাকি লোকেদেরও কিন্তু একটা লো ফ্রিকোয়েন্সিতে এসে যাবে এবং তাদেরও যে কাজের লেভেলটা, এনথুজিয়াজমের লেভেলটা কিন্তু লোতে চলে আসবে। তাহলে আমরা একসঙ্গে নিজেরই ক্ষতি করছি না, আরো 5 জনের নিয়ে ক্ষতি করছি। তার জন্য নিজের শরীর খারাপ হলেও নিজের মনটাকে এবং আত্মাটাকে ডিট্যাচ করতে হবে। আত্মা বলছি, মনটাকে ডিট্যাচ করতে হবে। কারোর বাড়িতে যদি শরীর খারাপ হয়, কোনো রকম ইস্যু তৈরি হয়, নিজেকে সেই সিচুয়েশন থেকে ডিট্যাচ করতে হবে। যে কোনো মানুষ, যত প্রাণের মানুষ হোক না কেন, তাকে ডিট্যাচ করতে হবে। তুমি যদি নিজেকে কেয়ার গিভার করতে চাও, নিজেকে প্রোটেক্ট করতে চাও, ঠিক আছে, সেটা একটা। সেই জন্য নিজেকে সবসময় সেলফ লাভের প্রয়োজন আছে। নিজেকে যদি মনটাকে ডিট্যাচ করা যায়, আমাদের আমাদের অর্গানের প্রতি আমাদের লাভ তৈরি হবে। তো আমাদের অর্গানটাকে একটা ভালোভাবে স্মুথ রানিং করার জন্য সব থেকে ভালো মেথড হচ্ছে হো'ওপোনোপোনো মেথড। এটা লিউ হাওয়েন আইল্যান্ডের একটা সাইকোলজিস্ট, সে কিন্তু ওটাকে আবিষ্কার করেছিলেন এবং বলেছিলেন আমাদের প্রত্যেক দিন প্রত্যেকটা অর্গানকে আমাদেরকে গ্র্যাটিটিউড জানানো উচিত, কারণ তারা কিন্তু আমাদের না চাইতেই তারা কিন্তু এত কাজ করে চলে। সেই জন্য আমাদের সেলফ লাভটা খুব ম্যান্ডেটারি। আরেকটা, আমাদের অনেক সময় আমাদের খুব দোষ আছে যেটা আমরা নিজেদেরকে, বিশেষ করে মেয়েরা, আমরা সেলফ ডাউটিং করি, আমাদের নিজেদের ক্ষমতা নিয়ে সেলফ ডাউটিং করি, সেলফ ক্রিটিসিজম করি, এমনকি সেলফ হেটও করি, নিজেদেরকে নিজে ঘৃণা করি, নিজে ক্রিটিসিজম করি। সেটা করতে গিয়ে কিন্তু আমরা আমাদের সোলের প্রতি খুব অন্যায় করছি। আমরা যে অন্যায়টা করব, সে কারোর নিজের সাথে হোক কি অপরের সাথে হোক, সেটা কিন্তু কার্মিক ডেট তৈরি হয়ে যাচ্ছে, একটা একটা হিসাব ব্যালেন্স শিট তৈরি হয়ে যাচ্ছে। সেটা হয় আমাদের এই জন্মে কিংবা সামনের জন্মে কিন্তু সেটাকে আবার আমাদেরকে পূরণ করতে হবে। সেই জন্য যে কোনো জিনিস তুমি নিজে কিন্তু আঘাত করতে পারো না, এটাও তোমার এগেনস্টে। আরেকটা সিচুয়েশন আমি যেটা বলছি, যে কোনো সিচুয়েশন দেখো, ভালো মন্দ সব সিচুয়েশনই আমাদের জীবনে আসবেই এবং আসে এবং আসবেই। আমার জীবনে সবসময় ভালো আসবে খারাপ আসবে না সেটা হতে পারে না, খারাপের সাথে সাথে ভালো আসবে এবং সিচুয়েশনটা তুমি কিভাবে নেবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। তুমি কিভাবে সিচুয়েশনটাকে নিয়ে তুমি ট্যাকল করবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। মা বাবা বা যে কোনো কিছু, সিচুয়েশনটা হতে ভালো হতে পারে খারাপ, তো আমাদের উপর ডিপেন্ড করছে আমরা সেই সিচুয়েশনটা কিভাবে নিয়ে ট্যাকল করব, ঠিক আছে। আমরা যদি পজিটিভ ওয়েতে নিই তাহলে পজিটিভ ভাবে ট্যাকল করতে পারবো, নেগেটিভ ওয়েতে নিই শুধু নিজেই নেগেটিভ হবো না, বাড়ির 5 জনকে নিয়েও নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে চলে যাবো, তাই না। একটা ধরো তুমি কোনো যদি তুমি ভলিউম যদি বাড়িয়ে দাও, তাহলে তুমি অনেক জায়গাতে তোমার ভাইব্রেশনটা যাচ্ছে, তুমি ভলিউমটা যদি কমিয়ে দাও, ফ্রিকোয়েন্সিটা লো হয়ে যায়, তোমার শুনতে অসুবিধা হয় কোনো কিছু। ঠিক সেরকম ইউনিভার্সের কাছেও যদি আমাদের ভাইব্রেশনটাকে পাঠাতে হয়, আমাদের বডি ফ্রিকোয়েন্সি লেভেলটাকে, এনার্জি ফ্রিকোয়েন্সি লেভেলটাকে অনেক অনেক বাড়াতে হবে। আর যখন বাড়াবে তখন দেখবে শরীরের এই তুচ্ছ যন্ত্রণা ব্যাধি এগুলো তোমার কাছে কিছু মনে হবে না, তোমার মধ্যে পজিটিভ ফিলিংস আসবে আর তুমি জানবে যে এগুলো আমি ওভারকাম করতে পারবোই। এটা সাময়িক, কারণ জীবনটাই যদি মানে ট্রানজিটরি হয়, সাময়িক হয়, তাহলে সবকিছুই সাময়িক, কোনো কিছু পার্মানেন্ট আমাদের এই জীবনে নয়, খালি সোলটাই পার্মানেন্ট। আর যেটা পার্মানেন্ট সেটাকেই আমাদের ঠিক করে দেখাশোনা করা উচিত, সেটাই কিন্তু কার্মিকে যাবে। আজকে যারা তোমার সাথে খারাপ ব্যবহার করছে বা তুমি যে সিচুয়েশনে কাউকে খারাপ ব্যবহার করছো বা তুমি যেই ফিজিক্যাল প্রবলেম গুলো ফেস করছো, সেগুলো কিন্তু সব কার্মিক ডেপ থেকে আসছে। কার্মিক ডেপ থেকে কেউ রক্ষা পায় না, কেউ পাবে না কোনোদিনও। সেই জন্য বলটা ছোড়ার আগে একটু ভাবতে হবে, বলটা যখন আমি ছুটছি আমার দায়িত্ব, যখন রিসিভ করব সেটা কিন্তু ইউনিভার্সের দায়িত্ব বা সিচুয়েশনের দায়িত্ব। সেই জন্য একটুখানি এগুলোকে ভেবে আমাদের কাজ করা উচিত, ঠিক আছে। তো কনসেন্ট্রেশনটাকে একটুখানি ডিসপ্যাচ করে দাও, মানে ইউনিভার্সের কাছে ছুড়ে দাও, বলো স্যারেন্ডার করে দাও, দেখবে কিভাবে তুমি নিজেকে কনসেন্ট্রেশন, তুমি যদি তার দিকে চলে যাও তাহলে তুমি সেখানে ফোকাস করতে পারবে, যেখানে তোমার থট যাবে সেখানে কনসেন্ট্রেশন যাবে।
আর যখনই তোমার কনসেন্ট্রেশন যাবে দেবে, তখন শরীর বলো, সিচুয়েশন বলো, কিছুতেই তোমার পাত্তা পাবে না, কোনো কিছুই তোমাকে ব্রেকডাউন করতে পারবে না। ঠিক আছে? মনটাকে সেভাবেই তৈরি করতে হবে। যত তাড়াতাড়ি তৈরি করতে পারবে তত তাড়াতাড়ি তোমার ভালো লাগবে, আর যত তাড়াতাড়ি তুমি করতে পারবে তুমি আরো 5 জনকে শেল্টার দিতে পারবে। সবথেকে বড় কথা হচ্ছে সেটা। ঠিক আছে? তো আমি একটু সেলফ এক্সারসাইজ আছে করিয়ে নিই। ঠিক আছে? সেলফ এক্সারসাইজ একটু করি। তাহলে তোমরা একটু একটা জায়গাতে বসো, একটু জল খেয়ে নাও। জল খাও। আচ্ছা, এখন একটুখানি মাথাটা রিল্যাক্স করে দাও, মাথাটা রিল্যাক্স করে দাও। এমনি তোমার ক্যামেরা নিয়ে কোনো একটা তোমার যদি পাশে রেখে দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি রিল্যাক্স করে জিনিসটা কিছু করো। না 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 না, এটা না, আমার ছবিটা আসছে শুধু, কেন দরকার বুঝতে নেই, পারছি কোনো না। কি? ছবির দরকার নেই। তুমি এমনিতেই করো, আচ্ছা। তাহলেই হবে। জাস্ট ইউ গেট দ্য বেনিফিট। ঠিক আছে? হুম, বেনিফিটটা নাও। আচ্ছা, এবার ঠিক যেটা আছে। বলছি, লুজ লিম্প অ্যান্ড রিল্যাক্স করে মাথাটাকে হেলিয়ে দাও, জল খাও, আর পুরো বডিটাকে ছেড়ে দাও, চশমাটা খুলে দাও, হুম, আর মনে মনে হুম। ভাবো যে আমি ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করে দাঁড়িয়ে আছি। মনে মনে ভাবো তুমি ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করে দাঁড়িয়ে আছো তুমি। ঠিক আছে? টেক এ লং ডিপ ব্রেথ, টেক এ লং ডিপ ব্রেথ, হোল্ড ইট ইন দি অ্যাবডোমেন অ্যান্ড দেন রিলিজ। একদম মনে ভাবো তুমি তুমি একটা সমুদ্রের ধারে বসে আছো, তোমার পা দুটো সমুদ্রের জলের মধ্যে আছে, আর তুমি সমুদ্রের ধারে বসে আছো, পা দুটো জলের মধ্যে আছে। যেরম করে আমরা সমুদ্রের ধারে হেলান দিয়ে বসি, পেছন দিকে হাত দিয়ে, ঠিক সেরকম করে তুমি একটা সুন্দর একটা অনুভূতি নিচ্ছ। সমুদ্রের জল আসছে তোমার পায়ের কাছে আর ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে আবার। সমুদ্রের জল আসছে পায়ের কাছে আর ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে। একটা ঠান্ডা বাতাস আসছে, একটা ঠান্ডা বাতাস আসছে। আবার গভীর নিঃশ্বাস নাও, আস্তে আস্তে ছেড়ে দাও। যতবার নিঃশ্বাস নিচ্ছ আর ছেড়ে দিচ্ছ, তুমি 10 টাইমস ডিপার অ্যান্ড ডিপার, ডিপার অ্যান্ড ডিপার লেভেলে ট্রান্সে চলে যাচ্ছ। তুমি 10 টাইমস ডিপার অ্যান্ড ডিপার, ডিপার অ্যান্ড ডিপার লেভেলে ট্রান্সে চলে যাচ্ছ। আর তুমি ফিল করতে পারছো সমুদ্রের জলটা আসছে, ঢেউটা আসছে, তোমার পাটাকে একদম গোড়ালি অব্দি ভিজিয়ে নিয়ে চলে যাচ্ছে। তারপর তুমি ফিল করো যে তোমার পায়ের তল থেকে, একদম ফুট সোল থেকে, পায়ের তল থেকে একটা শেকড় টাইপের বেরিয়ে যাচ্ছে। দু পায়ের তল থেকে একটা শেকড় বেরিয়ে যাচ্ছে, আর শেকড়টা জলের দিকে চলে যাচ্ছে। একদম একদম সমুদ্রের মধ্যে শেকড়টা চলে যাচ্ছে। সমুদ্রের মধ্যে বড় শেকড় হয়ে সমুদ্রের মধ্যে চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে, অনেকটা দূর চলে যাচ্ছে। একদম সমুদ্রে যতটা তোমার চোখ যাচ্ছে ততটা চলে গেছে, ততটা চলে গেছে। একদম মাদার আর্থের ভেতরে চলে গেছে, ধরিত্রী মায়ের একদম ভেতরে গর্ভে চলে গেছে শেকড়টা। শেকড়টা চলে যাচ্ছে, চলে যাচ্ছে। তুমি ফিল করো, তুমি ফিল করো। আর যখন যেমন নিঃশ্বাস নিচ্ছ, তোমার বডিটা লুজ লিম্প অ্যান্ড রিল্যাক্স হয়ে যাচ্ছে। আর যেমন যেমন শেকড়টা চলে যাচ্ছে, তোমার বডিটা ভারী হয়ে গেছে, চোখের পাতা ভারী হয়ে যাচ্ছে, আর তুমি রিল্যাক্স ফিল করছো, রিল্যাক্স ফিল করছো। মাথাটা হালকা লাগছে, মাথাটা হালকা লাগছে। আর তুমি বসে আছো, একটা অদ্ভুত শান্তি অনুভব করছো, এক অদ্ভুত শান্তি অনুভব করছো, এক অদ্ভুত শান্তি অনুভব করছো। এখন ফিল করো যে সমুদ্রের মাঝখান থেকে একটা পুরুষোত্তম উঠে আসছে, সাদা কাপড় পরা, তার গা থেকে জ্যোতি বেরোচ্ছে, তার গা থেকে জ্যোতি বেরোচ্ছে, তার গা থেকে জ্যোতি বেরোচ্ছে। আর আস্তে আস্তে তোমার দিকে এগিয়ে আসছে। যেমন যেমন এগিয়ে আসছে, তুমি তেমন তেমন আরো ট্রান্সে চলে যাচ্ছ।
ডিপ 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 লেভেলে ট্রান্সে চলে যাচ্ছ, ডিপার অ্যান্ড ডিপার, ডিপার অ্যান্ড ডিপার লেভেলে ট্রান্সে চলে যাচ্ছ। তোমার মাথাটা হালকা লাগছে, আর চিন্তা শক্তি নেই তোমার, চোখের পাতা ভারী লাগছে। তুমি আস্তে আস্তে এই ভারী ভাবটা গোটা শরীরে ছড়িয়ে দিচ্ছ, আর একটা ঘুমের চেষ্টা করছো, আর ঘুমিয়ে যাচ্ছ তুমি আস্তে আস্তে। যেমন যেমন পুরুষোত্তম তোমার কাছে আসছে, তোমার গোটা বডি অবশ হয়ে যাচ্ছে, আর একটা গরম অনুভূতি আসছে। যেমন যেমন কাছে আসছে, তোমার একটা গরম অনুভূতি হচ্ছে, গরম অনুভূতি হচ্ছে, তুমি ফিল করতে পারছো, তুমি ফিল করতে পারছো। এবং যেমন যেমন কাছে আসছে, তুমি এটাও ফিল করতে পারছো, তোমার যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে, তোমার কোষে যেখানে যেখানে তোমার ব্লকেজ আছে, ফিজিক্যাল ডিসকমফর্টস আছে, যার জন্য তুমি কষ্ট পাচ্ছ, সেখানটা একটা অদ্ভুত গরম অনুভব করছো, একটা ভীষণ গরম অনুভব করছো। আর কেমন একটা ভারী লাগছে সেই জায়গাটা, কেমন একটা ভারী লাগছে, যেন মনে হচ্ছে তার ভেতরে তোমার আগুন জ্বলছে। যেখানে যেখানে তোমার ফিজিক্যাল ডিসকমফর্টস গুলো আছে, যেখানে যেখানে তোমার ফিজিক্যাল ব্লকেজ আছে, সেই জায়গাগুলোতে সেই পুরুষোত্তম থেকে একটা আলো বেরিয়ে আসছে, আর সেগুলো তোমার মধ্যে ঢুকে যাচ্ছে, গোটা বডিতে স্প্রেড করে যাচ্ছে। আর যেখানে যেখানে যে অর্গানে তোমার ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ ব্যথা হচ্ছে, ডিসকমফর্ট ফিলিং হচ্ছে, সেখানে সেখানে গরমটা ভীষণ ইন্টেন্সিফাই হচ্ছে, ভীষণ গরম অনুভব করছো, ভীষণ গরম অনুভব করছো। দেখো কেমন একটা গরম অনুভব করছো, ফিল করো, ফিল করো সেই গরম অনুভবটা। আরো গরম বেড়ে যাচ্ছে, আমি 3 থেকে 1 গুনবো, তোমার সেই জায়গাকার গরম একটা অনুভব তুমি করবে, আরো বেড়ে যাবে। 3, আরো বেড়ে যাচ্ছে, 10 গুণ গরম অনুভূতি হচ্ছে, 10 গুণ গরম অনুভূতি হচ্ছে। তুমি ঘেমে যাচ্ছ সেই গরমে, তুমি ঘেমে যাচ্ছ, তোমার একটা একটা এত গরম লাগছে যেন মনে হচ্ছে তুমি ফার্নেসের কাছে বসে আছো। 2, আরো 10 গুণ বেড়ে গেছে, আরো গরমটা 10 গুণ বেড়ে গেছে, আরো গরমটা 10 গুণ বেড়ে গেছে, যেন মনে হচ্ছে একদম আগুনের কাছে বসে আছো তুমি। 1, আরো গরম লাগছে তোমার, যেই যেই অঙ্গ প্রত্যঙ্গে যেখানে যেখানে তোমার ফিজিক্যাল ডিসকমফর্টস আছে, ব্যথা আছে, যেই যেই অর্গানে তোমার ব্লকেজ আছে, সে হার্টের ব্লকেজ হোক, যে কোনো ব্লকেজ হোক, সেই জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে চলে যাচ্ছে এই গরমটা, আর সেখানে ইন্টেন্সিফাই হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে তোমার কাছে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড, ভীষণ গরম হচ্ছে। আর তুমি দেখতে পাচ্ছ এই গরমের সাথে সাথে সেই ব্লকেজ গুলো গলে যাচ্ছে, গলে যাচ্ছে, কালো হয়ে গলে যাচ্ছে, কালো জলের মতো বেরিয়ে আসছে সেই অর্গান থেকে, কালো জলের মতো বেরিয়ে আসছে সেই জয়েন্ট থেকে, সেই অর্গান থেকে, চোখের জায়গা থেকে, বুঝতে পারছো গলার ওখান, গলার ভেতর থেকে, গোড়ালি থেকে, হাঁটু থেকে, তোমার যেখানে যেখানে হার্ট থেকে, লিভার থেকে, কিডনি থেকে, তোমার যে কোনো এক্সট্রা যে ব্লকেজ গুলো আছে, সব কালো জল হয়ে বেরিয়ে আসছে, কালো জল হয়ে বেরিয়ে আসছে, কালো জল হয়ে বেরিয়ে আসছে। আর এই তোমার আস্তে আস্তে তোমার থাই থেকে, হাঁটু থেকে বেরিয়ে গিয়ে, তোমার কাপ মাসল থেকে বেরিয়ে গিয়ে একদম পায়ের পাতায় চলে এসছে। একদম পায়ের পাতা থেকে দেখো তুমি ওই শিকড়টা, শিকড়ের মধ্যে থেকে পাস করে মাদার আর্থে চলে যাচ্ছে। আর তুমি ফিল করতে পারছো একটা সাকশন হচ্ছে, যেন মনে হচ্ছে কেউ চুষে চুষে নিয়ে নিচ্ছে তোমার বডি থেকে, শাক করছে, মাদার আর্থ শাক করছে, ধরিত্রী মা শাক করছে, ধরিত্রী মা তার সন্তানের সমস্ত জ্বালা যন্ত্রণা ব্যথা ব্যাধি নিয়ে নিচ্ছে। ফিল করো, ফিল করো তোমার সামনে ধরিত্রী মা ওই সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে তোমার সমস্ত শরীর মন আত্মার সব কিছু একদম সাক করে নিচ্ছে, একদম সাক করে নিচ্ছে। ফিল করো ওই শেকড় থেকে মাদার আর্থে চলে যাচ্ছে, আর মা দুহাত দিয়ে তোমার দিকে বাড়িয়ে রেখেছে, অ্যাজ ইফ তোমার কাছ থেকে সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা
সব আজকে মা নিয়ে চলে যাবে, চিরজীবনের মতো মা নিয়ে চলে যাবে। আর দেখো মা কেমন হাসছে তোমার দিকে তাকিয়ে। দেখো তুমি, কি সুন্দর মা হাসছে, কারণ সন্তানকে সে দেখতে পাচ্ছে, সে সুখী অনুভব করছে নিজেকে, সন্তানের সুস্থতা দেখে সে সুখী অনুভব করছে। তোমার এতদিনের মনে চাপা দুঃখ কষ্ট বেদনাগুলো দেখো, তোমার মনের মধ্যে একটা কেমন গরম অনুভূতি হচ্ছে। সে দুঃখ কষ্ট বেদনাগুলোও যেন গলে কালো জল হয়ে তোমার পায়ের পাতা দিয়ে শিকড় দিয়ে মায়ের কাছে চলে যাচ্ছে, মাদার আর্থের কাছে চলে যাচ্ছে। ফিল করো, ফিল করো ছোটখাটো ঘটনাগুলো যেটা তোমাকে এতদিন ধরে কষ্ট দিয়ে এসছে, সেগুলো কেমন যেন ফেড হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, আর গলে জল হয়ে তোমার গোটা শরীর থেকে পায়ের পাতা থেকে চলে আসছে আর মায়ের কাছে চলে যাচ্ছে। ধরিত্রী মা তার বুকের মধ্যে তোমার সমস্ত সমস্ত দুঃখ কষ্ট নেগেটিভ যা যা আছে সব একবারে চুষে নিল। ফিল করো মা সব কিছু একসঙ্গে নিয়ে নিয়ে নিচ্ছে তোমার কাছ থেকে। তোমার শরীর মন আত্মাতে যা যা দুঃখ কষ্ট আছে, তোমার নেগেটিভ যা যা হ্যাবিট আছে, রাগ বলো ভয় বলো আননোন ফিয়ার, তোমার ভয় তোমার দুঃখ তোমার রাগ, কোনো সিচুয়েশনটাকে নেগেটিভ ওয়েতে দেখা, সব সময় নেগেটিভ কথা বলা, এগুলো যেন মা এক নিমিষের মধ্যে তোমার কাছে সব ইঞ্জেকশনের সিরিঞ্জ দেওয়ার মতন টেনে টেনে সাক করে বার করে দিচ্ছে। যেন মনে হচ্ছে তোমার পায়ের তলায় সাকার মেশিন লাগানো আছে, আর মা তোমার দিকে তাকিয়ে হাসছে আর হাতটা বাড়িয়ে দিয়েছে তোমার দিকে, যে আজকে আমি এসছি তোর সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা, তোর যে কোনো নেগেটিভ থটস নেগেটিভ হ্যাবিটস, যে নেগেটিভ কর্মাস গুলো করেছিস সব আমি নিয়ে চলে যাব। তোকে আর রিপেন্ট করতে হবে না, তুই আজ থেকে সুস্থ থাকবি। দেখো মা কেমন নিয়ে যাচ্ছে, আর যেরকম যেরকম মা নিয়ে যাচ্ছে তুমি আরো ডিপার অ্যান্ড ডিপার ডিপার অ্যান্ড ডিপার লেভেলের ট্রান্সে চলে যাচ্ছ। আর তুমি পায়ের কাছে পায়ের তলায় দেখো অদ্ভুত একটা টান ফিল করছো, যেন মনে হচ্ছে কেউ তোমার পা ধরে টানছে, তোমার পায়ের তলাতে যেন একটা ইঞ্জেকশনের মতন একটা কিছু ফুটিয়ে রাখা আছে, সেখানে কেউ যেন কিছু সাক করে নিচ্ছে, টেনে টেনে বার করছে। ফিল করো সেটা, ফিল করো, অনুভব করো, কেউ কিছু তোমার টেনে টেনে বার করে দিচ্ছে তোমার প্রত্যেকটি অর্গ্যান থেকে, তোমার প্রত্যেকটি নার্ভ থেকে, ব্লাড থেকে, তোমার মন থেকে, আত্মা থেকে, তোমার নেগেটিভ থটস নেগেটিভ বিলিভস নেগেটিভ ইমোশনস নেগেটিভ হ্যাবিটস যা যা আছে, তোমার শরীরে জ্বালা যন্ত্রণা যেখানে যা আছে সব মনে করে করে আজকে মায়ের কাছে দিয়ে দাও। মা সব কিছু টেনে টেনে বার করে দিচ্ছে। তুমি দেখো তোমার পায়ের তলায় অদ্ভুত একটা প্রেসার পাচ্ছ, অদ্ভুত একটা প্রেসার পাচ্ছ, অদ্ভুত একটা প্রেসার পাচ্ছ। দেখো মা কেমন তোমার দিকে তাকিয়ে হাসছে, আর কালো জল বেরিয়ে যাচ্ছে তোমার গা থেকে, কালো জল বেরিয়ে যাচ্ছে তোমার গা থেকে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে, প্রত্যেকটি কোষ থেকে, তোমার মন থেকে। আর তুমি একটা হালকা অনুভব করছো, বুকের কাছটা হালকা লাগছে, ভীষণ হালকা লাগছে, প্রত্যেকটি অর্গান হালকা অনুভব করছে, প্রত্যেকটি অর্গান একটু নিঃশ্বাস নিচ্ছে, একটু হালকা অনুভব করছে, রিল্যাক্স অনুভব করছে। তোমার গোটা শরীর রিল্যাক্স হয়ে গেছে, রিল্যাক্স হয়ে গেছে। দেখো মা কেমন তোমাকে আশীর্বাদ করছে। দেখো মায়ের আশীর্বাদ থেকে, মায়ের ডান হাতের তালু থেকে একটা একটা গোল্ডেন কালারের আলো বেরিয়ে আসছে, গোল্ডেন কালারের আলো বেরিয়ে আসছে। সেই আলোটা, সেই আলোটা এসে তোমার ঠিক দুটো ভুরুর মাঝখানে, তোমার কপালের মধ্যে এসে পড়ছে যেখানে তুমি টিপ পড়ো। দেখো মায়ের আশীর্বাদটা ফিল করো, মায়ের কাছ থেকে একটা আশীর্বাদ চলে আসছে। মায়ের ডান হাতের তালু থেকে একটা সোনালী আভা, একটা সোনালী গরম আভা তোমার দিকে এগিয়ে আসছে, আশীর্বাদ এগিয়ে আসছে, এসে তোমার কপালের মাঝখানে ঢুকে যাচ্ছে। তুমি ফিল করতে পারছো সেটা, আর গোটা বডিতে স্প্রেড হয়ে যাচ্ছে।
গোটা বডিতে স্প্রেড হয়ে যাচ্ছে, মাথা থেকে পা অব্দি স্প্রেড হয়ে যাচ্ছে। যেমন যেমন স্প্রেড হয়ে যাচ্ছে তুমি এক শান্তি অনুভব করছো, ভীষণ রিল্যাক্স অনুভব করছো, এক শান্তি অনুভব করছো, ভীষণ রিল্যাক্স অনুভব করছো। যেখানে যেখানে তোমার ব্যথা বেদনা আছে, যেখানে যেখানে তোমার শরীরের ব্লকেজ আছে, অর্গানের ব্লকেজ আছে, সেখানে সেখানে দেখো এই গোল্ডেন কালারের আলোটা গিয়ে ওখানে জমে যাচ্ছে আর হিলিং করছে। এই গোল্ডেন কালারের আলোটা গিয়ে ওখানে জমে যাচ্ছে আর হিলিং করছে। গোটা বডি হিলড হচ্ছে, তোমার শরীর মন আত্মা হিলড হচ্ছে, আর তুমি হালকা অনুভব করছো, হালকা অনুভব করছো। আর মায়ের কাছে, ইউনিভার্স কাছে স্যারেন্ডার করে দিয়েছো, একদম স্যারেন্ডার করে দিয়েছো। এই শরীরটা এখন তোমার, তুমি এটাকে ঠিক করে দাও মা, একদম রিপেয়ার করে দাও, একদম সুস্থ করে দাও। একটা অদ্ভুত সুস্থতা অনুভব করছো, অদ্ভুত সুস্থতা অনুভব করছো, অদ্ভুত সুস্থতা অনুভব করছো। দেখো মা আস্তে আস্তে আবার জলের মধ্যে ঢুকে যাচ্ছে, জলের মধ্যে ঢুকে যাচ্ছে। কিন্তু এই যে গোল্ডেন আলোটা তোমার বডির মধ্যে রয়ে গেছে, তোমার বডির মধ্যে রয়ে গেছে, তুমি ফিল করতে পারছো এর ভাইব্রেশনটা, ফিল করতে পারছো এই শান্তিটা, ফিল করতে পারছো এই সুস্থতা, ফিল করতে পারছো তোমার একটা অদ্ভুত শান্তি, একটা হালকা লাগছে, হালকা লাগছে। এখন দেখো পুরুষোত্তম তোমার কাছে ভীষণ মিষ্টি হেসে তোমার দিকে তাকাচ্ছে, তোমার পাশে এসে বসলো, তোমার পাশে এসে পুরুষোত্তম বসলো। আর তার গা থেকে পুরো সাদা আলোটা, তুমি পুরোটা কাভার্ড হয়ে গেছো। এক অদ্ভুত শান্তি, এক অদ্ভুত শান্তি। নিজেকে তোমার একটা পবিত্রতা মনে হচ্ছে, এক অদ্ভুত পবিত্রতা, এক অদ্ভুত সিকিউরিটি। ফার্স্ট টাইম ইন দ্য লাইফ তোমার একটা সিকিউরিটি মনোভাব হচ্ছে, তোমাকে ভীষণ সিকিউরড লাগছে, খুব নিশ্চিন্ত লাগছে তোমার। কারণ ধরিত্রী মায়ের আশীর্বাদ তোমার কাছে আছে, হিলিং এনার্জি তোমার কাছে আছে, পুরুষোত্তম তোমার কাছে এসেছে, তোমার গোটা বডিতে তার পবিত্র আলো দিয়ে ভরিয়ে দিচ্ছে। আর ফিল করতে পারছো হিলিং হচ্ছে, গোটা বডি হিল হচ্ছে। তোমার মন, তোমার আত্মা, তোমার যে কোনো হ্যাবিট, তোমার থট প্রসেস, তোমার বিহেভিয়ার, তোমার অ্যাটিটিউড, তোমার ইমোশনস, সব কিছু, তোমার থট প্রসেস, সব কিছু যেন নতুন করে চেঞ্জ হচ্ছে, তুমি ফিল করছো। ভেতরে একটা পজিটিভিটি গেইন করছো, একটা অপটিমিজম গেইন করছো, ভেতরের মধ্যে একটা পজিটিভ ফিলিংস আসছে। তুমি ধরিত্রী মায়ের আশীর্বাদ তোমার কাছে আছে, পুরুষোত্তম তোমার কাছে আছে, পুরুষোত্তম তোমার কাছে আছে, পুরুষোত্তম তোমার কাছে আছে, তোমাকে প্রোটেক্ট করতে আজকে চলে এসেছে। এবার ফিল করো পুরুষোত্তম আস্তে আস্তে একটা তারার মতন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে একটা তারার মতো হয়ে যাচ্ছে, তারার মতন, চকচকে সাদা তারা, চকচকে সাদা তারা, চকচকে সাদা তারা। এই তারাটা এগিয়ে আসছে, এগিয়ে আসছে তোমার দিকে। এখন ফিল করো তোমার হৃদয়েতে বসে গেল, তোমার হার্ট চক্রাতে বসে গেল, তোমার হার্ট চক্রাতে বসে গেল, তোমার হৃদয়ের মধ্যে বসে গেল। আর সেখান থেকে সাদা আলো গোটা বডিতে ছড়িয়ে যাচ্ছে, তোমার প্রত্যেকটা অর্গ্যান, তোমার ব্লাড, তোমার নার্ভ, আর্টারি, প্রত্যেকটা মাসল ফাইবার, তোমার মন আত্মা একদম স্পঞ্জের মতো সোকড হয়ে গেছে, পুরো এই পুরুষোত্তমের এনার্জিতে ভিজে চকচক করছে। একটা অদ্ভুত শান্তি অনুভব করছো আর ফিল করতে পারছো এই পুরুষোত্তম ইউনিভার্সের এনার্জি। তুমি ইউনিভার্সের এনার্জির মধ্যে আছো, ইউনিভার্স তোমাকে প্রোটেক্ট করছে, ইউনিভার্স তোমাকে প্রোটেক্ট করছে,
ইউনিভার্স তোমাকে প্রোটেক্ট করছে। তোমার মধ্যে ইউনিভার্স আছে, ইউনিভার্সের মধ্যে তুমি আছো। তোমার মধ্যে ইউনিভার্স আছে, ইউনিভার্সের মধ্যে তুমি আছো। আর কেন চিন্তা করছো? আর কোনো চিন্তা নেই, কোনো নেগেটিভ থটস নেই, কোনো নেগেটিভ ইমোশনস নেই, আর কোনো নেগেটিভ কিছু নেই। কারণ আমাদের আত্মার আজকে শুদ্ধিকরণ হলো, আমাদের আত্মার, আমাদের মনের আজকে পিউরিটি পেল, শুদ্ধিকরণ এলো। আমরা পবিত্র। বলো, আমি একটা পবিত্র আত্মা, আমি একটা পবিত্র আত্মা, আমি একটা পবিত্র আত্মা, আমি একটা পবিত্র আত্মা। বলতে বলতে ফিল করো যে গোটা বডি তোমার পবিত্রতায় ভরে গেছে, গোটা বডি তোমার পবিত্রতায় ভরে গেছে। আর মুখে বলো, আমি একটা পবিত্র আত্মা, আমি একটা পবিত্র আত্মা। আর একটা অদ্ভুত শান্তি পাচ্ছ, ইউনিভার্সের পিস তোমার মধ্যে আছে। বলো, আমি একটা শান্ত আত্মা, আমি একটা শান্ত আত্মা, আমি একটা শান্ত আত্মা। আর ফিল করো এই শান্ত ভাবটা, গোটা বডি রিল্যাক্স লাগছে, শান্ত লাগছে। বলো, আমি একটা শান্ত আত্মা, আমি একটা শান্ত আত্মা, আমি একটা শান্ত আত্মা। আর দেখো, ফিল করো গোটা বডি তোমার ভাইব্রেট করছে ইউনিভার্সাল এনার্জিতে। তার জন্য তোমার নিজেকে ভীষণ বোল্ড, কারেজিয়াস, সাহসী মনে হচ্ছে। বলো, আমি একটা সাহসী আত্মা, আমি একটা সাহসী আত্মা। I am a powerful soul, I am a powerful soul, I am a powerful soul. আমি একটা শক্তিশালী আত্মা, আমি একটা শক্তিশালী আত্মা। আমি যে কোনো সিচুয়েশনকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করি, আমি যে কোনো সিচুয়েশনকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করি। আমি সব সময় সব সিচুয়েশনকে পজিটিভ ওয়েতে চিন্তা করি, আমি সব সিচুয়েশনকে পজিটিভ ওয়েতে চিন্তা করি। আমি জানি আমার কাছে প্রচুর স্টেবিলিটি আছে, আমার কাছে ইউনিভার্স আছে, আমি যে কোনো সিচুয়েশনটাকে সলভ করতে পারবো, আমি যে কোনো সিচুয়েশনকে সলভ করতে পারবো। আমি সলিউশনিস্ট, আমি সলিউশনিস্ট, আমি সলিউশনিস্ট। আমি সব কিছুর সলিউশন খুঁজে পাই, আমি সব কিছুর সলিউশন খুঁজে পাই, আমি সব কিছুর সলিউশন খুঁজে পাই। আমার অঙ্গ প্রত্যঙ্গকে আমি ভীষণ ভালোবাসি, আমার অঙ্গ প্রত্যঙ্গর প্রত্যেকটি কোষকে আমি ভীষণ ভালোবাসি। আমি নিজেকে ভীষণ ভালোবাসি, আমি নিজেকে ভীষণ ভালোবাসি। আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আমি কৃতজ্ঞতা যাপন করি, আমি প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে কৃতজ্ঞতা যাপন করি। এবং আমি নিজেকে, আমার আত্মাকে, আমার মনকে কৃতজ্ঞতা যাপন করি। আমার আত্মা মনের কাছে আমি কৃতজ্ঞ। আমি আমার পরিবারের প্রত্যেকটি সদস্যর কাছে কৃতজ্ঞ, আমি আমার প্রত্যেকটি পরিবারের সদস্যর কাছে কৃতজ্ঞ। আমার আত্মীয় পরিজনের কাছে আমি কৃতজ্ঞ, আমার আত্মীয় পরিজনের কাছে কৃতজ্ঞ। আমার ভাই বোন সকলের কাছে আমি কৃতজ্ঞ, আমার ভাই বোন সকলের কাছে কৃতজ্ঞ। আমার সন্তান, স্বামী সকলের কাছে আমি কৃতজ্ঞ। আমি আমার নেচারের কাছে কৃতজ্ঞ, আমি আমাদের পাড়ার প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, আমি আমাদের দেশবাসীর কাছে কৃতজ্ঞ, আমি ইউনিভার্সের প্রত্যেকটি লিভিং সোলের কাছে কৃতজ্ঞ, আমি ইউনিভার্সের প্রত্যেকটি লিভিং সোলের কাছে কৃতজ্ঞ, আমি ইউনিভার্সের প্রত্যেকটি লিভিং সোলের কাছে কৃতজ্ঞ। আমি আমার আগের জন্মের মা বাবার কাছে কৃতজ্ঞ, আমি আমার আগের সব জন্মের মা বাবার কাছে কৃতজ্ঞ,
আমি আমার আগের জন্মের সব মা-বাবার কাছে কৃতজ্ঞ। এই জন্মের মা-বাবার কাছে কৃতজ্ঞ। ফিল করো তাদের পায়ে মাথা ঠেকিয়ে তুমি প্রণাম করছো এবং সেই টাচটা ফিল করো বাবা-মায়ের পায়ে তুমি মাথা ঠেকিয়ে প্রণাম করছো। সেই টাচটা ফিল করো। আমি বাবা-মায়ের কাছে কৃতজ্ঞ। ফিল করো এই টাচটা। বাবা-মা বসে আছেন, তুমি পায়ের কাছে মাথা ঠেকিয়ে প্রণাম করছো। একটা অদ্ভুত শান্তি পাচ্ছ। তাদের কাছ থেকে একটা শান্তি অনুভব করছো। ফিল করো তোমার মা, তোমার বাবা তোমায় মাথায় হাত দিচ্ছেন, আশীর্বাদ করছেন। মা-বাবা তোমার মাথায় হাত দিচ্ছেন, আশীর্বাদ করছেন, আশীর্বাদ করছেন। ফিল করো, ফিল করো, ফিল করো সেটা। তোমার প্রত্যেকটি এই জন্মের সোল জার্নির সব জন্মের প্রত্যেকটি পূর্বপুরুষের কাছে তুমি কৃতজ্ঞ। বলো, আমি এই জন্মের আগের সব জন্মের পূর্বপুরুষদের কাছে আমি কৃতজ্ঞ। আমি এই জন্মের আগের জন্মের সকল পূর্বপুরুষদের কাছে আমি কৃতজ্ঞ। সকল পূর্বপুরুষদের কাছে আমি কৃতজ্ঞ। এই জন্মের আগের সব জন্মের আমার ফ্যামিলি মেম্বারদের কাছে আমি কৃতজ্ঞ। আমি ফ্যামিলি মেম্বারদের কাছে কৃতজ্ঞ। এখন হাত দুটোকে জোর করো, মনে মনে হাত জোর করো, করে বলো, এই জন্মের আমার ফ্যামিলি মেম্বারদের কাছে প্রত্যেকটি লিভিং সোলের কাছে আমি ক্ষমা চাইছি। যদি আমি জ্ঞানী অজ্ঞানে যা যা অন্যায় করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি। আমি আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের কাছে ক্ষমা চাইছি। আমার নার্ভ, আর্টারি, ভেনের কাছে ক্ষমা চাইছি। আমার 7টা চক্রের কাছে ক্ষমা চাইছি। আমার 5টা সেন্স অর্গ্যানসের কাছে ক্ষমা চাইছি। আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের কাছে ক্ষমা চাইছি। আমার মা-বাবার কাছে ক্ষমা চাইছি। আমাদের ফ্যামিলি মেম্বার্সদের কাছে ক্ষমা চাইছি। আগের জন্মের মা-বাবা এবং ফ্যামিলি মেম্বার্স সবার কাছে ক্ষমা চাইছি। তুমি মনে ভাবো তুমি একদম দাঁড়িয়ে আছো সামনে একটা সমুদ্র আর বড় পাহাড়, পাহাড়ের উপরে তোমার ইষ্ট দেবতা বসে আছে। পাহাড়ের ওখানে ইষ্ট দেবতা বসে আছে। সে তোমাকে আশীর্বাদ করছে আর আশীর্বাদটা তোমার দিকে আসছে আর তুমি ক্ষমা চাইছো সকল দেবদেবীর কাছে, সকল লিভিং সোলের কাছে, আর বলো, আই এম সরি, আমায় ক্ষমা করে দাও। থ্যাংক ইউ, আই লাভ ইউ। অন্তর থেকে বলো, আই এম সরি, আমায় ক্ষমা করে দাও। থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, আমায় ক্ষমা করে দাও। থ্যাংক ইউ, আই লাভ ইউ। অন্তর থেকে বলো, সবাইকে বলো, আই এম সরি, আমায় ক্ষমা করে দাও। থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, আমায় ক্ষমা করে দাও। থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, আমায় ক্ষমা করে দাও। থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, আমায় ক্ষমা করে দাও। থ্যাংক ইউ, আই লাভ ইউ। বলতে বলতে একটু ইম্যাজিন করো, অনুভব করো তোমার মা-বাবা তোমায় ক্ষমা করছেন। তোমার পুরো ফ্যামিলি মেম্বার্সরা, আত্মীয় পরিজন সবাই দাঁড়িয়ে ক্ষমা করছে। অনেক দূর থেকে যে ফেসগুলো তুমি চিনতে পারছো না, হেজি, তারাও ক্ষমা করছে। তারা সব তোমার আগের জন্মের তোমাকে ক্ষমা করছে। সবাই তোমাকে ক্ষমা করছে। আর তুমি অন্তর থেকে বলছো, আমায় ক্ষমা করে দাও। আই এম সরি, আমায় ক্ষমা করে দাও। থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, আমায় ক্ষমা করে দাও। থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, আমায় ক্ষমা করে দাও। থ্যাংক ইউ, আই লাভ ইউ। আর ফিল করতে পারছো সবাই তোমাকে ক্ষমা করে দিচ্ছে। সবার মুখে একটা হাসি, সবাই তোমাকে ভালোবাসছে। আর তোমার ইষ্ট দেবতা, যাকে তুমি শিব দেবতাকে তুমি বেশি ভালোবাসো,
দেখো সমুদ্রের মাঝখানে পাহাড়ের উপর সে বসে তোমাকে আশীর্বাদ করছে, আর একটা শান্তি অনুভব করছো। আশীর্বাদটা এসে তোমার ক্রাউন চাকরাতে, ব্রহ্মতালুতে এসে পড়ছে, গোটা বডিতে স্প্রেড করে যাচ্ছে। যেমন যেমন ক্ষমা চাইছো, তেমন তেমন তোমার মনের জোর আরো বেড়ে যাচ্ছে, 10 টাইমস বেড়ে যাচ্ছে, 10 টাইমস বেড়ে যাচ্ছে। শরীরের শক্তি 10 গুণ বেড়ে যাচ্ছে, মনের জোর 10 গুণ বেড়ে যাচ্ছে, 10 গুণ বেড়ে যাচ্ছে। অনুভব করো সেটা, অনুভব করো, অনুভব করো সেটা, অনুভব করো। এখন আমি 3 to 1 কাউন্ট করব। 3 তে নিজের মধ্যে এনার্জি ফিল করবে, 2 তে সারাউন্ডিংস এ এনার্জি ফিল করবে, আর 1 এ মিষ্টি হাসি হেসে চোখ খুলবে। 3 সারাউন্ডিংস এ এনার্জি ফিল করো, 1 নিজের মধ্যে এনার্জি ফিল করো, 2 নিজের মধ্যে এনার্জি ফিল করো, অ্যান্ড 1 একটা মিষ্টি হাসি হেসে নিজেকে ওয়েলকাম করো, আর হাত ঘষে গোটা গায়ে সেই গরমটাকে ছড়িয়ে দাও। আর ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, সে তোমার সাথে আছে। মাদার আর্থকে গ্র্যাটিটিউড জানাও, তোমার মা বাবা সবাইকে গ্র্যাটিটিউড জানাও, প্রত্যেকটি লিভিং সোলকে গ্র্যাটিটিউড জানাও। গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড।